২ সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস সংকটে ভোগান্তি চরমে গ্রাহকদের। এখনও রাজধানীতে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ বাড়েনি গ্যাসের। সরকার সমস্যা ধীরে সমাধানের আশ্বাস দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত আছেন জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন ছুটির দিনে পরিস্থিতির কোনো পরিবর্তন হলো কিনা, পাম্প মালিকরা কি বলছেন? সেই একই দৃশ্যপট রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে, অর্থাৎ গ্যাসের সরবরাহ নেই, কিন্তু দীর্ঘ সারি রয়েছে পরিবহনগুলোর। আমরা সকাল থেকে দেখেছি পরিবহনের যারা চালক, যারা মালিক, তারা মূলত এক বুক আশা নিয়ে ফিলিং স্টেশনগুলোতে আসছেন গ্যাস নেওয়ার জন্য, কিন্তু গ্যাস না পেয়ে তারা আবার ফিরে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে যে গ্যাস যে পাম্পগুলো, সেই পাম্পগুলোতে ডিসপেন্সার থাকে এবং একই সঙ্গে কম্প্রেসার থাকে, নজেল থাকে। সেগুলো আমরা দেখেছি একাধিক যে ফিলিং স্টেশনগুলোতে সেগুলো অলস শূন্য অবস্থায় পড়ে রয়েছে, এবং ফিলিং স্টেশনগুলোর যারা শ্রমিক, যারা কর্মকর্তা কর্মচারী, তারাও একরকম অলস ঢিলেঢালা সময় পার করছে, যেহেতু গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি। সিএনজি চালকরা মোটা দাগে আমাদেরকে অভিযোগ করেছেন যে তারা ১০০ থেকে ১২০ টাকার বেশি গ্যাস তারা পাচ্ছেন না, এবং সেই স্বল্প পরিমাণ গ্যাস দিয়ে তারা সারাদিনের যে তাদের যাত্রী পরিবহন সেটি তারা করতে না পারায় তারা কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজি ব্যক্তিগত গাড়ির লম্বা সারি রয়েছে, যে পরিবহনগুলো মূলত গ্যাস নেওয়ার জন্যই মূলত এই ফিলিং স্টেশনগুলোতে এসেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা ফিলিং স্টেশন থেকে পরিমাণ মতো চাহিদা মাফিক তারা গ্যাস সংগ্রহ করতে পারছে না। একটু জানিয়ে রাখি যে গেল ২১ জুলাই মূলত মহেশখালীর যে এক্সিলারেটের যে এলএনজির যে ভাসমান টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই মূলত কিছুটা গ্যাস সরবরাহ ধীরে ধীরে কমতে থাকে। আমরা যতটুকু জানি যে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমেছে সেই অগ্নি দুর্ঘটনার পরপর। এর কারণে মূলত ওই যে ফিলিং স্টেশনগুলো, সেগুলোতে মূলত গ্যাস সরবরাহ করতে পারছে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আমাদেরকে কিছুক্ষণ আগে আমরা ২-৩টি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। মূলত আজ যদি সরকারি ছুটির দিন, চালকরা ধারণা করেছিল যে সরকারি ছুটির দিনে হয়তো ফিলিং স্টেশনের চাপ কিছুটা কমবে, কিন্তু সেটি হয়নি। একেবারেই তার বিপরীত চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে অলস সময় পার করছে চালক এবং পরিবহনের মালিকরা। সিএনজি যে পাম্পগুলো, সেই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এর ফলে মূলত তারাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং আর্থিক ক্ষতির মুখে তাদেরকে পড়তে হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে গ্যাসের যে সংকট, সে সংকট নিয়ে রাজধানীর মগবাজারে ফিলিং স্টেশন থেকে থাকা সবশেষ তথ্য। উজ্জ্বল, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন জাবেদ আবদুল্লাহ।